ক্ষমতাচ্যুত হওয়া নিয়ে প্রথমবার মুখ খুললেন শেখ হাসিনা। অভিযোগের তীর যুক্তরাষ্ট্রের দিকে। শনিবার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় তিনি দাবি করেন, যদি সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগরের ওপর যুক্তরাষ্ট্রকে ছড়ি ঘোরাতে দিতেন তাহলে তাকে ক্ষমতা হারাতে হতো না। রোববার ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্ট এই তথ্য দিয়েছে। বাংলাদেশের রাজনৈতিক সংকটের পেছনে বিদেশি শক্তির হাত রয়েছে কিনা তা খতিয়ে দেখবে বলে জানিয়েছিল ভারত। তার কয়েকদিনের মাথায় যুক্তরাষ্ট্রকে নিশানা করলেন শেখ হাসিনা। একই সাথে তিনি জানান, খুব শিগগিরই তিনি বাংলাদেশে ফিরে আসবেন। দ্য প্রিন্টে তিনি বলেন, আমি শিগগিরই ফিরব ইনশাল্লাহ। পরাজয় আমার, কিন্তু জয়ী হয়েছে বাংলাদেশের জনগণ। আমি নিজেকে সরিয়ে নিয়েছি, আপনাদের সমর্থন নিয়ে আমি এসেছিলাম। আপনারা ছিলেন আমার শক্তি। আপনারা যখন আমাকে চাননি তখন আমি নিজে থেকে সরে গেছি, পদত্যাগ করেছি। আমার যেসব কর্মী সেখানে আছেন তারা কেউ মনোবল হারাবেন না। আওয়ামী লীগ বরাবরই উঠে দাঁড়িয়েছে। সাবেক প্রধানমন্ত্রী আরও বলেন, তিনি মৃত্যুর মিছিল দেখতে চাননি, তাই বাধ্য হয়ে পদত্যাগ করেন। তার দাবি, তিনি দেশে থাকলে হয়তো আরও প্রাণ যেত, আরও সম্পদ নষ্ট হতো। দেশবাসীকে মৌলবাদীদের দ্বারা বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান শেখ হাসিনা। শিক্ষার্থীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, তিনি কখনো তাদের রাজাকার বলেননি। তার মন্তব্য বিকৃত করা হয়েছে। একটি গোষ্ঠী পরিস্থিতির সুযোগ নিয়েছে। অনেকদিন ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে শেখ হাসিনা সরকারের টানাপোড়েন চলছিল। চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগে শেখ হাসিনা বলেছিলেন, তিনি এক শ্বেতাঙ্গ ব্যক্তির কাছ থেকে একটি প্রস্তাব পেয়েছেন। তাকে বলা হয়, বিমান ঘাঁটি করতে দিলে তিনি সহজে ক্ষমতায় থাকতে পারবেন। ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা আগামী সপ্তাহে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারেন। 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে যান শেখ হাসিনা। 8 আগস্ট অর্থনীতিবিদ ডক্টর মুহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।